প্রশাসনের যে তৎপরতা দেখা যায় শুধু মোটরসাইকেল নিয়ন্ত্রণের জন্য আজকের এখানে অবস্থান কর্মসূচি এবং উপজেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান এর লক্ষ্য হচ্ছে উদ্দেশ্য আজকে সকালবেলা রাস্তায় আরও একটি তাজা প্রাণ ঝরে গেল, অথচ এর পূর্বেও দেবীগঞ্জে এভাবে 2-3 জন স্টুডেন্ট সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত লাইসেন্সবিহীন ট্রাক্টর, মাহেন্দ্র এবং যে 3 হুইলারগুলো রয়েছে এগুলোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। রাস্তায় যত্রতত্র ট্রাক পার্কিং করছে, মাহেন্দ্র পার্কিং করছে, নসিমন করিমন পার্কিং করছে, অথচ প্রশাসনের নজরদারি নেই, প্রশাসনের গাফিলতি নাকি প্রভাবশালী কোনো মহলের ইশারায় বা প্রভাবশালী কোনো মহলের ছত্রছায়ায় এখনও এসব চলছে, তা অতি দ্রুত প্রশাসনকে খতিয়ে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। নয়তো যদি দেবীগঞ্জের সর্বস্তরের মানুষ এবং ছাত্ররা যদি আন্দোলনে নামে, দেবীগঞ্জ আমরা অচল করে দেব, কোনো গাড়ি ঘোড়া আমরা চলতে দেব না। আমাদের ভাইয়ের, আমাদের শিশুদের যদি নিরাপত্তা কেউ দিতে না পারে, আমাদের মায়ের চোখের পানি যদি আবারও ঝরে, দেবীগঞ্জ আমরা অচল করে দেব। আমরা অনতিবিলম্বে আজকে যে এই সড়ক দুর্ঘটনা ঘটেছে এই দোষীকে অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে এবং আমাদের দেবীগঞ্জের মহাসড়কগুলোতে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত সকল ধরনের মাহেন্দ্র, ট্রাক্টর এসব চলাচল বন্ধ করতে হবে এবং লাইসেন্সবিহীন যত গাড়ি চলাচল করে সকল গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়ে আমাদের নিরাপদ সড়কের নিশ্চয়তা প্রদান করতে হবে। যদি না পারেন তাহলে বলেন, আমরা ছাত্ররা নিজেরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। লাইসেন্সবিহীন ট্রাক চালক, লাইসেন্সবিহীন ট্রাক্টর চালকদের আমরা আইনের আওতায় সোপর্দ করব, আইনের হাতে তুলে দেব, কিন্তু আমরা একটি লাইসেন্সবিহীন গাড়ি চলতে দেব না এবং আরেকটি তাজা প্রাণ ঝরতে দিব না। এই আমাদের দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজকে আমরা এই আন্দোলনে এসেছি এবং আন্দোলন সফল করব ইনশাআল্লাহ।